এভরিওয়ান গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তো সকাল হয়ে গেছে, সকালে উঠেছি অনেকক্ষণ, উঠে আর কি কাজ করছিলাম। কাজ গোছানো বলতে আজকে হবে এগ বিরিয়ানি। তো তার জন্যে সেই রান্নার জোগাড়গুলো করে নিচ্ছিলাম। আর তোমাদের দাদা যাচ্ছে মেয়েকে নিয়ে পড়াতে। তো ও যাওয়ার আগে বললো তোমাকে একটু গুছিয়ে দিয়ে যাই। তো আমাকে গুছিয়ে দিয়ে যাচ্ছে। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর। মা এখানে জামা কাপড় মেলেছে। আমি যেখানটায় মেলতাম মা সেখানে মেলছে, তারপর মা সামনের দিকে অতটা যেতে পারে না, আর সেই দিয়ে ওঠানামা করলে হয়তো পড়ে যেতে পারে। তো সেই জন্যে মা এখানেই মেলে। আর আমি চলো তোমাদেরকে রান্নাটা দেখাই। এটা কিন্তু ডিম সেদ্ধ হচ্ছে। আর এদিকে ভাতটা করব, বিরিয়ানির যে ভাতটা সেটা জল গরম বসিয়েছি। আর এই যে চাল, এই দেখো এটা কিন্তু চাল। আর এই যে আলু কেটে রেখেছি। আর এই যে বাকি যে মশলাগুলো সেগুলো ওখানে রেখেছি। আর মিক্সারে আমি সব মশলা করে রেখে দিয়েছি। তো আজকে দেখতে থাকো কেমন করি। আমি খুব তেমন একটা করি না। তো মাঝে একদিন করেছিলাম চিকেন বিরিয়ানি, আর আজকে করছি এগ বিরিয়ানি। তো দেখা যাক কি হয়। তো চলো রান্নাটা করি আর দেখতে থাকো। তো দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, ও পড়তে যাচ্ছে। এই যে, আর এতটাই রৌদ্র যার কি ওকে এই যে ওকে ওর স্কিনিটা পরিয়ে দিয়েছি। আর একটা স্টল টাইপের নিচ্ছে যাতে রৌদ্রটা মুখে না যায়। দেখো এইসব আজকালকার ছেলে মেয়ে, তো নিজের সেফটি নিজেই থাক। আর এই যে ও একটা স্টল বের করছে নিচে, ব্যাগের নিচে। দেখো ব্যাগের নিচে, কালো ব্যাগটা নামাও। হ্যাঁ, তো নিচে। তো দেখো ঘরটা মোটামুটি পুরো সব কিছু গোছানো কমপ্লিট আছে আমার, অগোছালো কিছুই নেই। দেখো আমার ঘরটা কিন্তু আর কি তেমন খুব একটা জিনিসপত্র নেই, কিন্তু তারপরে যতটুকু আছে আমি মনে করি তো গুছিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। আর আমার মেয়েও রেডি হয়ে গেছে, আর ও যে স্টলটা নেবে সেটাও ও পেয়ে গেছে। আর ওদিকে মাম্মা বায়না করছে ফোন নেবে, তো তার জন্য ওর পাপা আবার একটু বকাও দিয়ে দিচ্ছে। আর ওর পাপাই যে রেডি। আর ও যেহেতু দূরে পড়তে যায়, ওর পাপাই ওকে দিয়ে আসা নিয়ে আসা করে, যেহেতু বড় হয়ে গেছে একা ছাড়ি না। তো চলো ওরা বেরিয়ে যাক। নাও নাও, আর দরকার নেই বেশি, মুখটা ঢাকো ভালো করে। তো দেখো তোমাদের দাদা বেরিয়ে পড়েছে, আর আমার বড় মেয়ে এখনও বেরোয়নি। তো রাগও করছে, কারণ টাইমের মধ্যে ওকে তো নিয়ে জায়গায় পৌঁছাতে হবে। আর দেখো এতটাই রৌদ্র, ও তো খুবই, যেহেতু ওর শরীরটা ভালো না, তো ও তাড়াতাড়ি আর কি পৌঁছে দিয়ে আমার ননদের বাড়ি গিয়ে বসবে, তারপরে হয়ে গেলে তখন আবার নিয়ে চলে আসবে। আর এই যে জায়গাগুলো দেখছো ঘাসে ভর্তি ছিল, বাবা বাড়ি এসছে, তো এসে জায়গাগুলো সব পরিষ্কার করে দিয়েছে। এই দেখো এই সাইডটাও পরিষ্কার করে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। বাবা বাড়িতে থাকলে বাবার এই সাইড টাইডগুলো সব পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখে, তো দেখতেও সুন্দর লাগে। আর মাম্মা এখানে তো জ্বালাতন করছে, ও ফোন নেবে ফোন নেবে। আর এই যে ওরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো 10টার সময় পড়া, অলরেডি একটু লেটও হয়ে গেছে। তো এই দেখো, এই যে নাও ফোন নাও, ওটা রাখো ওটা রাখো, এটা নাও। দেখো ওকে একটা ফোনও দিয়ে দিলাম, কারণ যেখানে পড়তে যায় তো ফোনের একটু সমস্যা আছে, যে কোন টাইমে ছুটি হচ্ছে, কোন টাইমে আর কি পড়াতে বসছে, তো তার জন্য ওর পাপার একটু সুবিধা হয়। তো আজকে না হয় বাড়িতে আছে, যখন ও আর কি গাড়িতে থাকে তখন ওর সমস্যা হয়, সেই জন্য ওর ঠাম্মির ফোনটা ওর কাছে দিয়ে দিচ্ছে, যে ওখানে ফোন আর কি পড়তে গেলে আমার ফোনটা নিয়ে যাবি। তো সেই জন্য ফোনটা দিয়ে দিলে কি হয়, যে ওর পড়া কখন ছুটি হয়েছে, তাহলে ওর পাপা সেই টাইমের মধ্যে যেতে পারে। তো চলো ওরা চলে যাক। হ্যাঁ এসো এসো, হ্যাঁ। তো চলো ওরা চলে যাক, আর আমি যাই রান্নার দিকে।
দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, বিরিয়ানি ভাতটা হয়ে গেছে। আর এদিকে আলুটা সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে তারপরে ভেজে তারপরে আমি লেয়ার দেব। আর ওইদিকে বেরেস্তা ভেজে নিচ্ছি। তো আর এদিকে ডিমটা আর কি, যেহেতু আমার এগ বিরিয়ানি, তো তার জন্য ডিমটা সেদ্ধ করে ভাজাও হয়ে গেছে। আর এবার মশলা দিয়ে কষাবো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ওটা ভাত। আর মা এদিকে মাম্মাকে খাইয়েও দিল। মা দেখো এদিকে মাম্মাকে খাইয়ে দিয়েছে, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কাকিমা এবার খেতে বসছে। আর এই দেখো, তো চলো করতে থাকি। তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এই যে কড়াইতে ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এতে কিছুটা ভেজে রেখে দিয়েছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে, এই দেখো বেরেস্তাটাও ভেজে রেখে দিয়েছি। তো আস্তে আস্তে করছি, কারণ আমি কিন্তু অতটা পাকাপোক্ত নই। আর ভয়ও লাগছে যে ঠিকঠাক করে উঠতে পারবো কিনা। তোমাদের দাদা থাকলে আমি একটু সাহস পাই, কারণ ওই আমার বল বুদ্ধি ভরসা। তো এই যে করে নিই, ভেজে নিই। দেখো মশলাটাও কষাচ্ছি, আলু আমার ভাজা হয়ে গেছে। আর ডিমটা কষাবো, তার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে আমার তেলটাও ছেড়ে এসছে। এই দেখো আলুগুলো ভেজে রেখে দিয়েছি। আর এটা তো ডিম, এগুলো ডিম কষা। এই যে এতে দেবো আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ দেবো না। বিরিয়ানির রং যে মশলাটা আছে সেটা নামানোর সময় আর কি, আতর, গোলাপ জল, কেওড়া জল, এগুলো দিয়ে দেবো। তো এখন আমি এতে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো। দেখো মশলাটা থেকে কত সুন্দর আমার রং ছেড়ে এসছে, আর সরি তেল ছেড়ে এসছে। আর রংটাও দেখো কত সুন্দর। দেখো তো মশলাটা আমি কষিয়ে ফেলেছি। আর এতে দেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে কষাবো। আর এই কড়াইতে আমি জল গরম বসিয়েছি, তো এই জলটা আমি দেবো এই মশলার মধ্যে। তো এগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিই। আমি কিন্তু প্রথম করছি, তো প্রথম মানে দ্বিতীয়বার করছি। তো এর মধ্যে যদি কোনো ভুল টুল হয়ে যায় তোমরা একটু আমাকে বলে দিও, কারণ আমি এইভাবেই করতে পারি বা শিখেছি, নিজের থেকেই করছি। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলাটা থেকে সুন্দর একটা রং এসছে। আর কালারটা কত সুন্দর, আর তেলটাও ছেড়ে এসছে। তো চলো এই পর্যায়ে আমি এতে দেব ডিম। তো এই দেখো এতে আমি নিয়েছি 15টা ডিম। তো ডিমগুলো আমি একটু কষিয়ে নেব। আমি এতে কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না। বেশি কষাবো না, কষাতে গেলে হয়তো খুন্তির আর কি কোনা টোনা লেগে ডিমগুলো ভেঙে যাবে। তো এবার আমি জলটা দিয়ে দেব। দেখো ফাইনালি বিরিয়ানি আমি লেয়ার দিয়ে অল্প আছে বসিয়ে দিয়েছি, এই যে দেখো। আর যখন ঢাকনা খুলবো বা বাড়বো থালায়, তখন দেখাবো কেমন হয়েছে। তো চলো এটা হোক আস্তে আস্তে, আর আমরা ততক্ষণ চান টান করে নিই। আর আমার মা এসছে, মা ওইদিকে বলছে যে জামাই ষষ্ঠীর কথা বলছে, এই দেখো। আর কাকিমা এখানে পোছা লাগাচ্ছে, দুই বিয়ান মিলে গল্প হচ্ছে। ওই দেখো। তো চলো দেখো মোটামুটি কমপ্লিট। আর এবার চান টান করলে হয়ে যায়, মাম্মাকেও চান দেবো আর আমিও চান করব। তো চলো চানটা কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম,
তার কারণ তোমাদেরকে বললাম যে আমি দেখাবো, তো আমি দেখাতে পারিনি কারণ আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, তখন আর মনেই হলো না যে ভিডিওটা অন করি। তো দেখাবো, কারণ যেটুকু আছে সেটুকুই তোমাদের দেখাবো, তাহলে বুঝতে পারবে কেমন হয়েছে। আর খেতে তো মোটামুটি খুব সুন্দর হয়েছে। তো খেয়েছি আমরা 9 জন, আর আমি খেয়েছি খুব তাড়াহুড়োর মাধ্যমে। মাঝে এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে একটু শুয়ে নিই, মানে আমার মানে কি বলবো, চোখ দিয়ে মাথা দিয়ে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো ঠিক আছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, দেখাবো। আর এখন হয়ে গেছে বিকাল। তো দেখো চোখ টোকগুলো তোমরা বুঝতে পারছো, ফোলা ফোলা মতো। তো দেখো এতটাই যন্ত্রণা করছিল যে চোখ টোকগুলো ফুলেও গেছে আর চোখ ব্যথাও হয়ে গেছে। তো এখন এসছি ছাদে, এই জামা কাপড়গুলো আছে এগুলো তুলবো। আর মাও আমার মাও এসছে। তো বাবা আসবে, আর বাবা আসবে তার কারণ বাবা তো দুপুরে আসেনি, তো বাবা এখন আসবে। আর এখন আসলে বাবা আর মা একসঙ্গে বাড়ি যাবে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর তোমাদের দাদা নিচে আছে, আর মামাও ঘুম থেকে উঠে গেছে। তো চলো তুলে নিই। দেখো এই যে বিরিয়ানিটা এই ডেক্সিতে ঢেলে রেখেছিলাম হাঁড়ির থেকে। তো চলো খুলে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। এই দেখো, দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও অসাধারণ টেস্ট। তো চলো এখন করবো চা। তো চলো চাটা করে নিই। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে শুয়ে পড়েছি এখন বাজে 11টা। তো 9টার দিকে আমি খাওয়া দাওয়া করেছি, আর আমার বাবা মা সবাই ছিল। তো খাওয়া দাওয়া করে বাবা মা একটু গল্প করতে করতে প্রায় 10টা বেজে গেছে। তো ওরাও বাড়ি চলে গেল, বললাম থাকতে, তো থাকলো না। আর এদিকে আমার 2 মেয়েও শুয়ে পড়েছে এই যে। তো ভীষণ গরম পড়ছে, কিন্তু বিছানা গোছানোর ভয়তে আমি আর বাইরে শুচ্ছি না। 2 দিন রেস্ট নিই, তারপরে আমার বাইরে শোবো। আর তোমাদের দাদা শুয়েছে নিচে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া তো খুব সুন্দরই হলো। আর তোমরা বলো যে কেমন হয়েছে। আমরা তো খেয়ে বলছি সুন্দর হয়েছে, আর তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। তো চলো, রাত তো অনেক হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে।